নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমার নামে কি প্রশংসা হচ্ছে, মানুষজন এই সময় তোমার ব্যাপারে কি বলছে। রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো শুরু করছি রিডিংটা তোমাদের জন্য যে এই সময় মানুষজন কেন প্রশংসা করছে। ফার্স্ট এটাই পাচ্ছি তোমাদের যে ট্রুথ স্পিকিং এবিলিটি রয়েছে, সেই কারণে কিন্তু তোমরা আজ যে জায়গায় রয়েছো সেই জায়গায় রয়েছো। ওকে, যতটা তোমরা এগিয়েছো তোমাদের ওই ট্রুথ স্পিকিং এবিলিটির জন্য। তোমরা তোমাদের যে ওয়ার্ক এরিয়া রয়েছে সেই জায়গাতে অনেক রকম আপস অ্যান্ড ডাউনস দেখেছো, অনেক মানুষের কাছ থেকে অনেক বাজে কথা শুনেছো, অনেক কিছু তোমার লাইফে ঘটেছে, এবং অ্যাট দ্য সেম টাইমে মানে তোমরা তোমাদের নিজেদেরকে গড়েওছো। মানে এরম হয়নি যে সময়টা তোমরা খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলে সেই সময়টাই তোমরা চুপচাপ ছিলে, যে ঠিক আছে খারাপ সময়টা পেরিয়ে যাক, তারপরে আমরা এফর্ট দেবো নিজেদের ওপর বা নিজেদের ব্যক্তিত্বের ওপর। সেটা তোমরা করোনি। সেটা তোমাদের ওয়ার্ক এরিয়া হোক বা সেটা তোমাদের নিজস্ব ব্যক্তিত্ব হোক, তোমরা কোনো জায়গায় কোনো সময় কিন্তু থেমেছিলে না। তোমাদের গতিহীনতা কেউ কখনো দেখেনি, সেটা বন্ধ দরজার মধ্যে হোক কি সেটা সবার চক্ষুর সামনে হোক কি চক্ষুর আড়ালে হোক, তোমরা কিন্তু আনস্টপেবল। তোমাদেরকে কোনো মুহূর্তে কোনোভাবেই কিন্তু তারা থামাতে পারেনি। যে সময়গুলোতে তোমার শত্রুরা ভেবেছিল যে তন্ত্রক্রিয়া করে, ব্ল্যাক ম্যাজিক করে, ডেথ স্পেল করে তোমার সব কিছু স্টপ করে দিয়েছে, সেই সময়ও তোমরা কিন্তু গতিহীন ছিলে না। সেই সময়ও তোমরা কিন্তু তোমাদের জ্ঞান অর্জন করে গেছো, তোমাদের কাজ করে গেছো, তোমাদের যে কর্তব্য দায়িত্ব সেগুলো সব পালন করে গেছো। যে জিনিসটা আজকে মানুষের চোখে কিন্তু খুবই আকর্ষণীয়, এবং তারা তোমাকে দেখে বারে বারে ইন্সপায়ার হয়েছে এবং এখনও ইন্সপায়ার হয়ে যাচ্ছে। তোমাদের জীবনটা মানে এই যে জীবনটাকে অনেক মানুষ অনেক খারাপভাবে তুলে ধরেছে বারে বারে, এবং বারে বারে তোমাকে প্রমাণ করা হয়েছে তুমি একজন খারাপ মানুষ। এবং যেন তোমার প্রত্যেকটা জীবনে যে প্রত্যেকটা যে মানে হিস্ট্রি রয়েছে, অতীত রয়েছে, সেগুলোকে যেন মানুষ ভালোভাবে সাজিয়েছে খুব সুন্দরভাবে, দিয়ে একটা বাজে একটা মানে গল্প তোমার ইতিহাসকে দিয়েছে। মানে যে তোমার যে ইতিহাস, তোমার যে পাস্ট, সেই জায়গাতে তারা একটা ভালো করে সুন্দরভাবে একটা বাজে গল্প বানিয়েছে অনেক বুদ্ধিমত্তার সাহায্যে, কিন্তু সেটাও কোনো রকমভাবে তোমাদেরকে ভাঙতে পারেনি। তোমরা নিজেরাও অবাক সেটা দেখে যে এই পাস্ট তো আমার নয়, এবং যারা এই গল্প বানিয়েছে এরকম কোনো পার্সন না যারা তোমার পাস্ট দেখেনি বা জানে না। তারা জানে কি স্ট্রাগল, কি সিচুয়েশন, কি পরিস্থিতি, কিন্তু তারপরেও সব কিছু ওলট পালট করে তারা তৈরি করেছিল তোমার সেই ইতিহাস, যে ইতিহাসে কোনো সত্যতা ছিল না। যে জিনিসটা আজ মানুষের চোখের সামনে, যে জিনিসটা সবাই কিন্তু দেখতে পাচ্ছে এই সময়, এবং বারে বারে তোমরা প্রমাণ দিয়েছো এটা যে পথ যতটাই মুশকিল হোক না কেন, তোমাদের এই পথ, যে পথে তোমরা যাচ্ছ এবং আগামী সময়ে যাবে, সেই পথ যতটাই মুশকিল হোক না কেন তোমরা থামবে না, এবং তোমাকে থামানোর ক্ষমতা কারণ নেই। এবং তুমি পারবে না সেটা হতে পারে না। মানে তোমার পারাটা যেন অনেক অনেক মানুষের কাছে একটা ইন্সপিরেশন। এবং হয় না যে এক সময় যে খেলা হয় ক্রিকেট, সেই খেলাটা শুধুমাত্র সেই কটা প্লেয়ারদের সাথে ওই কটা প্লেয়ারদের হয় না, বা সেটা শুধুমাত্র যে প্লেয়াররা খেলছে ইন্ডিয়ার হয়ে সেই প্লেয়ারদের মধ্যেই থাকে না। প্রত্যেকটা বল, প্রত্যেকটা ক্যাচ, প্রত্যেকটা উইকেট, সব কিছুই কিন্তু যেন আমরা সেই খেলাটা যেন নিজেরা খেলছি এরকম মনে হয়। তো সেই রকম টাইপেরই জিনিস কিন্তু এই সময় মানুষের মধ্যে রয়েছে তোমাদের প্রতি। তোমাদের জেতাটা যে সমাজের জন্য কতটা জরুরি, এবং এই জেতাটা তোমাদের নিজেদের সাথে, এটা অন্য কারোর সাথে তারা দেখছে না, কারণ তোমার কোনো অপোনেন্ট নেই। কারণ অপোনেন্ট সবসময় একই টাইপের মানুষদের মধ্যে হয়, এবং আজকের এই কলুষিত সমাজে বেশিরভাগ মানুষ যেখানে ভুলের স্বাদ দেয়, তো সত্যের স্বাদ দেওয়া পার্সন কম, এবং সত্যের স্বাদ যারা দেবে তারা তোমার বিরোধী হয়ে উঠতে পারবেই না। তারা তোমার প্রেমে পড়ে যাবে, ভালোবাসায় পড়ে যাবে। এটা স্বাভাবিক ব্যাপার, এটা নর্মাল ব্যাপার, এটা একটা ফ্যাক্ট। এটা থেকে মানে দূরে সরা যাবে না। যেমন সূর্য উঠবেই, সূর্য পূর্ব দিকে উঠবেই, সেটা পশ্চিম দিকে সম্ভবই না, সেরকমই ব্যাপার এটাও একটা, যে এটা সম্ভবই না যে তুমি যে মানুষ, সেই মানুষের যে বিরোধী হবে তারা ভালো পার্সন হবে, সেটা সম্ভবই না। তো সেটা কিন্তু এই সময় সবাই আলোচনা করছে এবং বলছে, এবং তোমাদের এই যে ধীর স্থির যে গতি রয়েছে সেই গতির মর্ম কিন্তু সবাই এই সময় বুঝতে পারছে, যে তোমরা শুধুমাত্র এই যে ধীর স্থির
ভাবে যে এই যে যাচ্ছ তুমি রাস্তা দিয়ে, শুধু তুমি যাচ্ছ না, তুমি যেতে যেতে যেন অনেক সেই জায়গা, যে জায়গাতে তোমরা মানে যে রাস্তা দিয়ে যাচ্ছ সেই রাস্তার নোংরাগুলোকে যেন পরিষ্কার করতে করতে যাচ্ছ তোমরা। ওকে, এবং যেন নয়, তারা দেখছে যে কিভাবে তোমাদের যে পথ, সেই পথটা কিভাবে অন্যদের জন্য কিন্তু পথ খুলে দিচ্ছে বারে বারে, কিভাবে তারাও হিল হচ্ছে, যারা এতদিনের মানে কোনো রকমভাবে সমস্যার মধ্যে ছিল, ডিপ্রেশনের মধ্যে ছিল, সাংসারিক অত্যাচারের মধ্যে ছিল, সেই সকল মানুষরাও যেন আজ নতুনভাবে দিশা পাচ্ছে শুধু তোমার কারণে। তো আজকের এই সময়ে দাঁড়িয়ে তোমাদের মতো মানুষের প্রয়োজন যে প্রচুর, সেটা কিন্তু সবাই বলছে। এবং এই সকল যে মিথ্যে কথা, যেগুলো পুরোপুরিভাবে উল্টো ছিল, তোমার পুরোপুরি বিরুদ্ধে ছিল, যেগুলো তুমি মানে ভাবতেও পারবে না সেরকম টাইপের কথা তারা বলেছে, যারা প্রশংসা করছে এই সময় তারা বলছে যে মানে তুমিও হয়তো ভাবতে পারবে না যে এরম টাইপেরও কথা মানুষ তোমার নামে বলেছে। কতটা হিংসা চরমে পৌঁছালে মানুষ এরম টাইপের কথাবার্তা বলতে পারে, সেটা কিন্তু বলছে আজ সবাই। এবং পুরোপুরি তোমার যে ক্যারেক্টার ছিল, তোমার যে চরিত্র, সেই চরিত্রের পুরোপুরি অপোজিট চরিত্র তোমাকে দেখানো হয়েছে। এটা কি কোনো সিনেমা চলছিল? এটা কি কোনো নাটক ছিল যে তারা এইভাবে একটা চরিত্র গঠন করেছে? তো অনেকেই বলছে তোমার প্রশংসা করতে করতে যে এটা সিনেমা, নাটক বা এটা চরিত্র গঠন ছিল না, এটা তাদের নিজস্ব একটা চরিত্র, যেটা তারা সবার সামনে দেখাতে পারে না, লুকিয়ে রাখে সেই নোংরা চরিত্রটা। সেই নোংরা চরিত্রটাকে কোনোভাবে তোমার মাধ্যমে দেখিয়েছে যে অ্যাকচুয়ালি তারা কে। মানে ওটা তোমার চরিত্র ছিল না, অ্যাকচুয়ালি ওটা তাদের চরিত্র ছিল। যে পার্সনগুলো তোমার নামে মিথ্যে গসিপ করেছিল, তাদের চরিত্রটাই তারা তুলে ধরেছে তোমার মধ্যে। তারা যদি তোমাকে চরিত্রহীন বলে থাকে বা কোনো রকমভাবে তারা অনেক কিছু বলে থাকে, তো তাদের সেই বিয়ের আগের সেই হিস্ট্রিগুলো নাকি এই সময় কিন্তু মানুষ ঘাঁটছে, এবং সেখানে কিন্তু অনেক সত্যতা রয়েছে। এবং তারা যেভাবে তোমাকে পোর্ট্রেট করেছিল, সেই জায়গাতে মনে হচ্ছে যেন তারা তাদের নিজেদের কাহিনী পোর্ট্রেট করে দিয়েছিল। এবং শুধু তাদের নিজেদের কাহিনী পোর্ট্রেট করেনি, সেই সময়ে সমাজের আর যে পার্সনগুলো তাদের বিরোধী ছিল বা তাদেরকে যে যে কথা বলেছিল, সেই জিনিসগুলো কোনোভাবে তোমাকে ওইভাবে বলে আর কি তারা মানে একটা স্যাটিসফ্যাকশন ফিল করার চেষ্টা করেছিল। সেটাও কিন্তু এই সময় অনেকে বলছে। কারণ এরকম একটা হয়তো তারা এজে চলে এসেছিল যে সময় হয়তো তাদের ছেলের বিয়ে দিতে পারেনি, বৌমা আসেনি, বা কোনো রকমভাবে তাদের বড় কোনো মেয়ে নেই, শুধু হয়তো একটা ছেলে আছে, সেই জায়গায় তারা বলতে পারবে না তার বিরুদ্ধে বা তাকে এরকমভাবে শোনাতে পারবে না। তো সেটা তোমার মতো একটা পার্সনকে বেছে নিয়ে খুঁজে নিয়ে তোমার ওপর পুরোপুরি করে দিয়েছে, তোমার ওপর পুরোপুরিভাবে সেই মানে কালি আর কি লেপে দিয়েছে, যেটা কোনোভাবে সেটা তাদের নিজেদের চরিত্রের ওপর, সেটা নিজেদের ওপর আর কি পেন্ট করার প্রয়োজন ছিল সেই কালিগুলোকে, সেটা তারা করতে পারেনি। তো সেই কথা কিন্তু এই সময় আলোচনা হচ্ছে, এবং বারে বারে তারা দেখেছে, তারা দেখে যাচ্ছে, এবং তারা আরও দেখবে। মানে এরা তোমার যে শত্রুরা রয়েছে, তারা বারে বারে এই পার্সনগুলোকে বলেছে পূর্বেও, যারা এই সময় প্রশংসা করছে যে তোমরা শুধু টাকাকে ভালোবাসো, তোমরা শুধু এই পার্সন, যে যে মিথ্যে কথাগুলো বলেছে, সেই জিনিসগুলোকে এতটা এরা কনফার্মেশনের সাথে বলেছে বারে বারে, এটা জেনেও যে তাদের পূর্বের যে কথাগুলো সেগুলো সব মিথ্যে প্রমাণিত হয়েছে, তারপরেও এখনও পর্যন্ত যে বলে যাচ্ছে, সেই সাহসটা যে কোথা থেকে আসে তারাও ভাবছে। এবং মানে কন্টিনিউয়াসলি এখনও পর্যন্ত সেই বিশ্বাসের সাথে কি করে বলে এরা। তো সেটা কিন্তু এই সময় মানে মানুষ প্রশংসা করছে যে তোমাদের এত ধৈর্য রয়েছে, এত সহ্য রয়েছে, যে তোমরা এরকম টাইপের পার্সনদের কথা শুনেছো এবং সেটাকে উপেক্ষা করেছো। অন্য কেউ হলে হয়তো সেই জায়গাতে অন্য কোনো স্টেপ নিত বা অন্যভাবে রিয়াক্ট করতো, তোমরা করোনি। তোমাদের ওপর তারা বিভিন্ন রকমভাবে অত্যাচার করেছে, যে অত্যাচারগুলো হয়তো লোকে দেখতে পাবে না, সেরকম কিছু করেছে। দিয়ে তোমরা যখন চিৎকার করেছো বা তোমরা যখন সেখানে প্রতিবাদ করেছো, সেই আওয়াজটাকে সবাইকে শুনিয়েছে, দেখো কিরম বাজে পার্সন। কিন্তু এখন আর কেউ বিশ্বাস করে না, কারণ জানে যে কিছু ঘটেছে, যে কারণে তোমরা তোমাদের আওয়াজ উঠিয়েছো। আজ পর্যন্ত তোমাকে দেখেনি বিনা কারণে, বাজে কারণে তোমার আওয়াজ ওঠাতে বা কোনো জায়গায় প্রতিবাদ করতে। আজ পর্যন্ত যে যে জায়গাতে তোমরা প্রতিবাদ করেছো, প্রত্যেকটার বিশেষ বিশেষ কারণ রয়েছে, এবং সেগুলো কোনো ছোটোখাটো জায়গা ছিল না। তো সেই জিনিসটাই কিন্তু মানুষ বলছে, এই সময় প্রশংসা করছে। এবং তোমার যে শত্রুরা, তারা বলেছিল যে তোমরা যে বিষয়গুলোতে কোনো রকম প্রয়োজন নেই বলা, সেই বিষয়গুলোতে বলো, আর যে বিষয়গুলোতে অ্যাকচুয়ালি প্রয়োজন আছে সেই বিষয়গুলোকে বলো না। তো সেটাও লোকে বলছে যে এরা কি মানুষ না অন্য কিছু, যে তোমাদের অ্যাকচুয়ালি সব জায়গাগুলোকে ভুল প্রমাণ করার জন্য মানে অ্যাকচুয়ালি প্রয়োজনীয়তাটাকেও মিথ্যে বানিয়ে দেবে তারা। ও মাই গড। তো এরম টাইপের আলোচনা কিন্তু এই সময় হচ্ছে, এবং শুধু আলোচনা প্রশংসা না, আমি পাচ্ছি যে কোথাও না কোথাও তাদের মানে হৃদয় ভেঙে রয়েছে সেই পুরনো কথা ভেবে, যে যে সময় তারা তোমাকে নেগলেক্ট করেছে, যে সময় তারা তোমাকে ভুল বুঝেছে, তোমাকে অপবাদ তাদের সাথে একসাথে বসে দিয়েছে, সেটা কি করে সম্ভব হতে পারে এরকম একজন ভালো মানুষের বিরুদ্ধে তারা এই সব কিছু করেছে। ওকে, তো সেই জিনিসটা কিন্তু আমি পাচ্ছি।
এবং বেশিরভাগ ক্ষেত্রে এই কথাগুলো তাদের সাথে মানে বলছে আর কি, বা তাদের উদ্দেশ্যে বলছে, তোমার সেই শত্রুদের উদ্দেশ্যে বলছে আর কি, যাদের সাথে বসে একসময় তোমার নামে গসিপ করেছিল বা তোমার নামে এরকম টাইপের মানে ভাবনা চিন্তা এনেছিল, সেই পার্সনগুলো যারা তোমার বলেছিল হাত পা ভেঙে যাক, শারীরিক ক্ষতি হয়ে যাক, এবং তোমার ওপর মারণ জাদু থেকে শুরু করে কোনো কিছু বাদ দেয়নি, এবং কোনো দূরে গিয়ে কোনো রকমভাবে তোমার স্টেবিলিটিটাকে ধ্বংস করার চেষ্টা করেছে, যারা যাদের নিজস্ব কোনো সন্তান রয়েছে 100%, এবং তাদের যে চাইল্ড এই সময় কোনোভাবে কিন্তু সাফার করছে, নিজস্ব দুটো সন্তান থাকতে পারে এবং কোনোভাবে সাফার করছে, ইয়েস, এই পার্সনগুলোর রাতের ঘুম উড়ে রয়েছে। তোমরা যদি খোঁজ খবর নাও জানতে পারবে এদের রাতের ঘুম উড়ে রয়েছে। আমি দেখে নেব যে মানুষজন এই সময় অ্যাকচুয়ালি তোমার জন্য কি বলতে চায়, মানে কি প্রশংসা করছে দেখে নেবো, কি কমপ্লিমেন্ট দিতে চাই দেখে নেবো এখান থেকে একটু, এবং কেনই বা সেই কমপ্লিমেন্টগুলো তোমাকেই দিতে চাই সেটাও দেখবো একটু। ও মাই গড, ওয়ার্ল্ড এনার্জি চলে এসেছে। তো পৃথিবীর যেন সমস্ত শক্তি বা পৃথিবীর যেন সমস্ত তথ্য তোমার কাছেই রয়েছে। তোমরা যদি কোনো রকমভাবে মোবাইলে কিছু করো, কন্টেন্ট ক্রিয়েটার হও, তো তোমাদেরকে শুনতে তারা খুব পছন্দ করে, বা এই পার্সনগুলোর সাথে তোমাদের যদি কোনো রকম ফোনে কথাবার্তা হয়, কন্ট্যাক্ট থাকে তোমাদের, তো সেই ক্ষেত্রে তোমার কলের জন্য তারা কিন্তু ওয়েট করে থাকে। অনেকের ক্ষেত্রে পাচ্ছি তোমার নোটিফিকেশনের জন্য তারা ওয়েট করে থাকে। এটা শুধুমাত্র এরকম ব্যাপার না, তোমাদের সাথে তাদের যে সম্পর্কটা, এটা একটা আত্মীয়তার সম্পর্ক। এটা হয় না যে সারাদিনে একটা কোনো মানুষ রয়েছে যাকে আমরা খুব ভালোবাসি, সেই মানুষটার একটা কল যদি সারাদিন না আসে, চিন্তায় পড়ে যায় যে মানুষটা ভালো আছে তো, সুস্থ আছে তো, কোথায় আছে, কি করছে, ওকে। তো সেরকম টাইপেরই টেনশন, সেরকম টাইপেরই ফিলিংস কিন্তু তোমার জন্য কিন্তু মানুষের তৈরি হয়েছে। সেটাই মানুষ মানে বলতে চায় এই সময় যারা প্রশংসা করছে, যে তাদের কিন্তু বিশ্ব তোমার মধ্যে দেখে। এই যে সুন্দর যে পৃথিবীর মানে সূচনা তোমরা শুরু করেছো, যে জিনিসটার আশা তোমরা দিয়েছো তাদেরকে, সেই জিনিসটা তারা কিন্তু পরিপূর্ণ হতে দেখতে চায়। তারা তোমাকে হারাতে চায় না মাঝপথে। আর 5টা মানুষ যেভাবে হারিয়ে গেছে, যেভাবে ভিড়ে, এবং যেভাবে এই সমাজ বারে বারে তাদেরকে পথ থেকে মানে পথভ্রষ্ট করার চেষ্টা করেছে, বারে বারে অত্যাচার করে তাকে তার পারপাস পূর্ণ করতে দেয়নি। তোমার আগেও এরকম অনেক মানুষ এসেছে যারা চেষ্টা করে গেছে, অনেক কিছু করে গেছে, তাদেরকে কিন্তু অনেক রকম খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হয়েছে, এবং লাস্ট পর্যন্ত তারা হয়তো সেই জায়গাতে সফলতা পায়ওনি। এরকম প্রচুর উদাহরণ তাদের কাছেও রয়েছে। তারাও জানে, তাদের মধ্যে ভয়ও কাজ করে এক সময়, যে কি পারবে তুমি তাহলে লাস্ট পর্যন্ত। কিন্তু তাদের মধ্যে বিশ্বাস এতটাই রয়েছে তোমার প্রতি, কারণ তারা তোমাকে বিশ্বাস করে, তারা তোমার এনার্জিটাকে বিশ্বাস করে। এবং আমি পাচ্ছি তোমাদের যদি আরও তো কোনো দেবদেবী থাকেন, তাদেরকে বিশ্বাস করে যে তোমরা পারবে। এবং তোমাদের এই যে এত যে মানে স্ট্রাগল, এই যে প্রত্যেকটা পথে যেভাবে বাধা তোমরা পেরিয়ে এসেছো, প্রত্যেক মানুষ যেভাবে তোমাকে দেখেছে, সেই দেখার মাধ্যমে কিন্তু মানুষ বুঝতে পারছে যে তোমার পথ যতই মুশকিল হোক না কেন, বারে বারে তারা বলছে, এবং এটা যেন তারা বারে বারে বলতে থাকে, যেন এই ওয়ার্ডগুলো যেন মানে তোমাকে যাতে তোমার পথে আরও এগিয়ে দিতে পারে, বা তোমাকে যেন কোনো রকমভাবে কোনো সমস্যার সম্মুখীন না করতে পারে, তোমাকে যেন আরও বেশি ইন্সপায়ার করতে পারে। তারা সেটা চায় যে কোনো মানে মুশকিল হোক বা যে কোনো পথ যতই মুশকিল হোক না কেন, তুমি পারবে না তা হতে পারে না। তারা এই এনার্জি সবসময় রাখে যেন তুমি সেই আশার আলো, তুমি সেই মেন ক্যারেক্টার তাদের লাইফের, যে পার্সনটা জিতলে তারা খুব খুশি হয়। নো ম্যাটার তোমার কাছে ম্যাটার নাও করতে পারে, তুমি খুব ডিটেচ পার্সন হতে পারো, তোমার কাছে এগুলো হার জিত এইসব মানে পলিটিক্স এগুলো ম্যাটার করে না তোমাদের। তুমি জাস্ট তোমার কাজ করে যাচ্ছ, তুমি সব জিনিসটা কাজ হিসেবে দেখো। তুমি এখানে দেখো না যে আমি জিতলাম কোথায়, আমি কোথায় হারলাম, আমার কি হলো না হলো, কত প্রফিট হলো, তুমি সেগুলো দেখো না। কিন্তু তারা দেখে, এবং তারা চায় কোনোভাবে যে পুরো পৃথিবী যেন তোমার কথা শোনে, পুরো পৃথিবী যেন তোমাকে চেনে। কারণ এই সুন্দর পৃথিবীর সূচনা কিন্তু তোমার মারফত হবে, এবং তোমার দ্বারাই হবে, এবং তুমিই পারবে এই জায়গাটাকে পরিবর্তন করতে এবং সুন্দর পৃথিবীতে পরিবর্তন করতে। 100% কনফার্ম মেসেজ, তারা জানে প্রোটেকশন তোমার কাছে রয়েছে, এবং তারাও ভগবানের কাছে প্রার্থনা করে যাতে তোমরা সবসময় প্রোটেক্টেড থাকো। এই পার্সন যদি হারিয়ে যায় তো খুবই সমস্যা হবে। তোমরা সেই পুরোনো দিনের সেই মানে বলে না যে কিছু কিছু আমাদের বয়স্ক পার্সনের খুব প্রয়োজন হয় সংসারে, যাদের কাছে মানে জ্ঞান প্রচুর রয়েছে। আমি সেই সব টক্সিক গ্র্যান্ডমাদার গ্র্যান্ডফাদারদের কথা বলছি না, বা ফাদার মাদার ফিগারদের কথা বলছি না, বাট যারা অ্যাকচুয়ালি সত্যিকারের রিয়েল সেই জ্ঞানী, যে গ্র্যান্ডমাদার গ্র্যান্ডফাদার বা
মাদার ফাদার ফিগার রয়েছে যারা সত্যিকারের ভালো, তো সেই সকল পার্সনদের সাথে তারা তোমার তুলনা করতে চায় এবং সেই এনার্জিটাই কিন্তু তারা তোমার থেকে পায়। এবং তারা চায় না সেই ঐতিহ্য তোমরা তৈরি করেছো আবার এই সমাজে এসে, আবার এই সময়ে এসে সেই জিনিসটা কোনো রকমভাবে যাতে নষ্ট হয়। মানে তারা সাপোর্টে রয়েছে তোমার, তারা তাদের দিক থেকে যেভাবে প্রেয়ার করতে পারবে সেটা তারা কিন্তু করে যাচ্ছে তোমার জন্য। এটা শুধু প্রশংসা না, 100% এটা শুধু প্রশংসা না। আমি পাচ্ছি কোনোরকমভাবে তারা তোমার কারণে তাদের যে ধর্মগ্রন্থ সেটা আবার মানে পড়া শুরু করেছে। তারা আবার কোনোরকমভাবে স্পিরিচুয়াল বুক, আধ্যাত্মিক যে বই সেটা পড়া শুরু করেছে। তোমাকে যদি বলা যেত, তারা আজকে তোমাকে এই ভিডিওর মাধ্যমে জানাতে চায়, তারা যদি বলতে পারতো তোমাদের কিছু কথা, তোমাদের শুধু কিছু কথা যেটা তাদেরকে এইভাবে ইন্সপায়ার করবে তারা জীবনে ভাবতে পারেনি। তারা আগেও অনেক পার্সনের কাছে ইন্সপায়ার হয়েছে, অনেকের মোটিভেশনাল ভিডিও দেখেছে, অনেক কিছু দেখেছে, কিন্তু তোমার কথা, তোমার কাজ, তোমার ব্যক্তিত্ব, এই তিনটের যে কম্বিনেশন এবং যেটা একসাথে কম্বাইন হয়ে একটা আলাদা পার্সোনালিটিতে তোমাকে পরিণত করেছে এবং মানে সব কিছু যেন অ্যালাইনে রয়েছে। এরম না যে তোমার কথা একরকম, তোমার ব্যক্তিত্ব একরকম, তুমি আরেক রকম, সেটা না। সব কিছু একটা যেন সম্মিলিতভাবে যে একটা এনার্জি ক্রিয়েট করেছো তোমরা, সেই এনার্জিটা মানে সবাই যেন চায় সেটাকে ফলো করতে, সবাই যেন চায় সেই এনার্জিটাকে ধরে বাঁচতে, এবং এটা যেন তাদের কাছে সেই একটা সুতো বা বলতে পারো, বা সেটা একটা মানে আশার আলো বা একটা পথ, সেই পথটা যেন কোনো রকমভাবে অন্ধকারাচ্ছন্ন যেন না হয়, সেটা তারা সবসময় প্রার্থনা করে। যেন সেই যে পথটা তারা চলতে শুরু করেছে, যেটার প্রতি বিশ্বাস তাদের 100% রয়েছে, নিজের থেকেও বেশি তারা তোমাদেরকে বিশ্বাস করতে শুরু করেছে, সেই জায়গাটা যেন তাদের নষ্ট না হয়, সেটা সবসময় তারা প্রার্থনা করে। ওকে, সেই জিনিসটা আমি এখানে পাচ্ছি না যে তারা তোমাদের থেকে সেরকমভাবে আহত হবে যাতে তারা ভাববে যে মানে তোমরা পথভ্রষ্ট করছো, সেরকম এনার্জি পাচ্ছি না। বাট তাদের ব্যাপারটা রয়েছে যে তোমার যেন কোনো রকম কোনো কিছু না হয়। তারা খুব ভালোভাবে জানে যে তোমরা যে কোনো মুশকিল পরিস্থিতিতেও ঠিকঠাকভাবে যেতে পারো, কারণ তারা এটা দেখেছে বারে বারে। তারা বুঝুক না বুঝুক, হয়তো অনেক পরে বুঝেছে, তোমার সেই সমস্যা মেটার পর তোমরা হয়তো আভাস দিয়েছো কিছু, বা নাও দিতে পারো, যে তোমরা যখন এত সুন্দরভাবে তাদেরকে গাইডেন্স দিয়ে গেছো, এত সুন্দরভাবে তাদের পাশে ছিলে, সেই সময় তুমি তাদের থেকেও খারাপ পরিস্থিতিতে ছিলে। মানে এমন খারাপ পরিস্থিতি যে পরিস্থিতিতেও তোমরা তাদের মতো অনেক পার্সনকে হেল্প করে গেছো, তাদের মতো অনেক পার্সনকে গাইড করে গেছো। কত বড় হৃদয় থাকলে, কত সাহস থাকলে, কতটা ক্ষমতা থাকলে, নিজের প্রতি বিশ্বাস থাকলে এই কাজ করা যায়, তারা সেটা খুব ভালোভাবে জানে। তো তুমি একজন বিরাট স্ট্রং পার্সোনালিটি। তারা জানে যে তারা যদি তোমার ব্যাপারে না ভাবে তাতেও চলে যাবে, কিন্তু ব্যাপারটা এরকম না যে আমি চাইবো মানে হবে বা এরকম কিছু না। ব্যাপারটা ন্যাচারাল হয় না যখন আমরা কাউকে ভালোবাসি, যেটা আমি বলছিলাম যে যখন আমরা কাউকে ভালোবাসি তাকে সারাদিনে একবার ফোন না করেও থাকতে পারবো না। ধরো তোমার ছেলে দূরে রয়েছে, তোমার মেয়ে দূরে রয়েছে, তোমার সারাদিনে কতবার ফোন করতে হয় যে হ্যাঁ খেলে, বাবা খেলি, এই কোথায় এখন, কি হচ্ছে, প্রত্যেকটা মুহূর্ত হতে পারে তারা তোমাকে প্রত্যেকটা মুহূর্ত তোমার খোঁজ নিতে পারে না বা ভাবতে পারে না, বাট এরম দিন যায় না যে দিনে তোমাকে ভাবে না তারা। তো এরম টাইপের এনার্জি কিন্তু পাচ্ছি এই সময়, যে তোমার প্রতি মানুষের ভেতর থেকে ভালোবাসা কিন্তু জন্মেছে। এবং এখানে সেই সকল পার্সনদের কথাই বলছি যে পার্সনগুলো কোনোরকমভাবে এক সময় তোমাদের ব্যাপারে অনেক খারাপ কথা শুনেছে অনেক মানুষের কাছে, এবং বিশ্বাসও করেছিল যে তোমরা সেই পার্সনটা। অনেকের ক্ষেত্রে পাচ্ছি এই পার্সনটা কোনোরকমভাবে জলাশয়ের আশেপাশে থাকে এই পার্সনগুলো, বেশিরভাগ ক্ষেত্রে। অনেকের ক্ষেত্রে এই পার্সনটা একটু দূরে থাকে, যেখানে ট্রাভেল করে যেতে হবে। অনেকের ক্ষেত্রে পাচ্ছি এটা কোনো অন্য দেশের কোনো পার্সন বা অন্য কোনো ধর্মেরও হতে পারে। ইয়েস, বারবার ধর্মগ্রন্থ পাচ্ছি আমি এখানে, বাইবেল, কোরআন, গীতা, এরকম টাইপের কোনো কিছু মানে আমি পাচ্ছি যে পড়ছে। এবং তারা কোনোরকমভাবে যদি মানে আধ্যাত্মিকতাটাকে ভুলে গিয়েছিল বলতে কি, মানে তাদের ব্যাপার ছিল যে সংসারে এই কাজ, ওই কাজ, এটা নিজস্ব কাজ, এত কিছু করার পর ওটা না হলেও চলবে, বা যে স্পিরিচুয়াল যে রুটিন রয়েছে সেগুলো না হলেও চলবে। সেই জিনিসটাকে তারা এই সময় প্রাধান্য দেওয়ার চেষ্টা করছে, এবং সেটা কিন্তু সম্ভব হয়েছে তোমার জন্য। তারা সেটার জন্য প্রশংসা করতে চায় তোমার, যে একটা মানুষ, যে মানুষটাকে দেখে এত মানুষ শিখছে, যে মানুষটার এনার্জি এতটা পিওর, যার জন্য মানুষ নিজের থেকে সেই জিনিসগুলো কন্টিনিউয়াসলি করতে চায়। এটা কোনো মানে মোটিভেশনাল ব্যাপার না যে হ্যাঁ মোটিভেশন একদিনে আসে চলে যায়, কিন্তু তুমি এমন একজন পার্সন যে মানুষের মধ্যে মোটিভেশনটা তৈরি করে দাও। মানে তোমার যেন কাজটা কোনো এনার্জির সৃষ্টি করা মানুষের মধ্যে। তুমি তাকে বলো না যে কি কাজ করতে হবে, যে আজ থেকে এটা খেতে হবে বা আজ থেকে এটা পড়তে হবে, তুমি সেই এনার্জিটা দাও না। তোমার ব্যাপারটা হচ্ছে তুমি একদম বেসিক জিনিসগুলো তাদের মধ্যে যেন তৈরি করে ফেলেছো। এবং কিভাবে তুমি তৈরি করেছো মানে খেলার ছলে হয়ে গেছে। অনেক টিচার থাকে না যে ম্যাথস করাচ্ছে, খেলার ছলে হয়ে গেছে। মানে
এমন তৈরি করে দিয়েছে যে সেই পার্সনটা খাতা পেন নিয়ে না বসলেও তার মাথায় অঙ্ক হয়ে যায়। তো একজন টিচার এরকম থাকে, ওকে। তো সেরকম, আর মানে অবশ্যই টিচার ভালো থাকলে হয় না, স্টুডেন্টকেও ভালো হতে হয়। তো সেই হিসেবে তো সেরকম টাইপের, মানে তুমি যে জাস্ট তুমি তোমার মতো করে গেছো, তুমি ওইভাবে অত ইন্টেনশনালি করোনি। তোমারও হয়তো এরকম চিন্তাভাবনা ছিল না যে এটা এইভাবে চলে আসবে, কিন্তু হয়ে গেছে ধীরে ধীরে, এবং সেটা এগোচ্ছে এবং সেটা কোনো পজিটিভ দিকেই যাচ্ছে। সেই জিনিসটা কিন্তু এই সময় কিন্তু মানুষ প্রচুরভাবে তোমার প্রশংসা করছে। আমি জানি না, আজকের এনার্জিটা পুরো ডিফারেন্ট এনার্জি তোমাদের জন্য। তোমরা দেখতে পাচ্ছ কার্ড বলছে, আমার কিছু বলার নেই, আমি দেখে নেবো এখান থেকে। তারা এটা বলছে যে কোনোভাবে যতটাই লোকে বলে দিক, এবং যারা যারা বলেছিল যে তোমরা কোনো রকম পরিশ্রম করো না, কোনো রকম খাটো না, তোমার জীবনে কোনো খারাপ সময় নেই, তোমরা খুব লাকি, এই যে লাকি যে ওয়ার্ডটা তোমার জন্য ইউজ করা হয়েছিল, সেটা তারা অন্যভাবে ইউজ করেছিল তোমাকে, বা তোমার কাজটাকে, তোমার যে হার্ডওয়ার্কিং নেচারটাকে, সেটাকে লুকোনোর জন্য তারা ইউজ করেছিল। বাট অ্যাকচুয়ালি তোমরা লাকি, সত্যি তোমরা লাকি, তারাও জানে। কিন্তু তাদের দেওয়া যে লাকি ওয়ার্ডটা, সেটা তোমার জন্য প্রযোজ্য না, কারণ সেই জিনিসটা, সেই এনার্জিটা ভালো কোনো জায়গা থেকে আসছে না। শুধু ওয়ার্ডটা ভালো হলেই হয় না, সেটাও তারা কিন্তু প্রশংসা করছে যে তোমরা লাকি, কিন্তু তোমরা অন্যভাবে লাকি। সেটা তারা বলে বোঝাতে পারবে না যে তোমরা কোন দিক থেকে লাকি, ওকে। যারা এই সময় প্রশংসা করছে তারা কোনো রকমভাবে খুব ভালোভাবে জানে যে তোমাদের টাকা পয়সা এরিয়া এবং তোমাদের বিজনেস এরিয়া, এই দুটো জায়গাতে কোনো রকমভাবে নেগেটিভ যে এন্টিটিস দিয়ে যে কাজ করানো হয়েছে, সেটা কিন্তু খুব ভালোভাবে তারা জানে। এবং তোমাদের হেলথের ওপর কোনো রকমভাবে কোনো নেগেটিভ ক্রিয়াও করা হয়েছে, সেটাও তারা জানে, ওকে। যারা এই সময় তোমার প্রশংসা করছে, কারণ যে সকল পার্সনরা এইসব ক্রিয়া করেছে তারা আগেও তোমাদের উপর এরকম কাজ করেছে, এবং সেটা কিন্তু জানাজানি হয়ে গেছে। আর এই সময় আমি পাচ্ছি যে এই যে পার্সনগুলো প্রশংসা করছে তোমার, এই পার্সনগুলোর কাছে খবর রয়েছে, পুরোপুরিভাবে উইথ প্রুফ খবর রয়েছে যে তারা কি কি করেছে। এই কারণে হতে পারে তারা এই সময় বলছে যে তোমার যে শত্রুরা রয়েছে তারা তোমার সাথে এখন ভালো বিহেভ করছে, কারণ তারা জানে যে তাদের প্রুফ যা যা করেছে তারা, সেসব কিছু কিন্তু রয়েছে তাদের কাছে, এবং তারা আগে তোমার বিপক্ষে ছিল। যারা আজকে প্রশংসা করছে তারা এখন তোমার পক্ষে। তো কোনো না কোনো সময় এই প্রুফ লিক হয়ে যাবে, তো সেই জন্য কিন্তু টেনশনে রয়েছে তোমার শত্রুরা এই সময়, সেটাও কিন্তু বলছে। ইয়েস, তোমাদের রিলেশনশিপের ব্যাপারেও কিন্তু তারা বলছে এই সময়, অনেকেই প্রশংসা করছে যে তোমাদের রিলেশনশিপটা সত্যিই সুন্দর। তোমরা দেখো কার্ড বলছে, আমার কিছু বলার নেই এখানে। তোমাদের যে সম্পর্ক রয়েছে সেটা কিন্তু সত্যিই সুন্দর এবং খুবই স্পিরিচুয়াল সম্পর্কে তোমরা এই সময় রয়েছো, যেটা তারা বলছে। এবং যে জিনিসটাকে তাদের পূর্বে অন্যরকম মনে হয়েছিল, বা যেভাবে অ্যাকচুয়ালি দেখানোর চেষ্টা করেছিল সবাই, সেই জিনিসটার কিন্তু চিন্তাভাবনা কিন্তু তাদের এই সময় কিন্তু পরিবর্তন হয়েছে। তারা কিন্তু এই সময় তোমাদেরকে এবং তোমাদের যে পার্সন রয়েছে বা তোমাদের যে সম্পর্ক রয়েছে সেটাকে কিন্তু এই সময় পুরো অন্যভাবে দেখছে। এবং তারা মানে আগে যেভাবে তোমার যে শত্রুরা রয়েছে তাদের চোখ দিয়ে দেখার চেষ্টা করেছিল সব কিছু, এই সময় তারা নিজেদের চোখ দিয়ে দেখছে এবং নিজেদের যে বিচার বুদ্ধি রয়েছে সেটা যারা দেখার চেষ্টা করছে। এবং এই সময় অনেকে এটা বলেও প্রশংসা করছে তোমার যে কোনো রকমভাবে যে এত রকমের যে স্পেল হতে পারে, বা মানুষের চিন্তাভাবনার ওপরেও যে স্পেল হতে পারে, সেই জিনিসগুলো মানে তারা জানতো না। তারা অনেক কিছু জানতো না, যে জিনিসগুলো তোমার কাছ থেকে শিখেছে, জেনেছে। নো ম্যাটার তারা অ্যাডমিট করুক কি করেনি এখনও পর্যন্ত, সেটা ম্যাটার করে না, সেটা সুযোগ হয়ে উঠতে নাও পারে, সেটা যে কোনো কারণে হতে পারে। বাট এত রকমের যে স্পেল হয়, এবং কোনো মানুষ খুব একটা ভালো চরিত্রের না, বা সে রেসপেক্টফুল নয়, মানে তাকে সম্মান দেওয়ার মতো তার কিছু পার্সোনালিটি নেই, তার মানে সম্মান পাওয়ার যোগ্যতা নেই, তারপরেও সেই পার্সনটা কোনোরকমভাবে তন্ত্রক্রিয়া করে এবং লোকের নামে দু চারটা মিথ্যে কথা বলে, দু চারটে না মানে ভালো মতো আর কি গল্প বানিয়ে মানে সবার কাছ থেকে সম্মানও কুড়োতে পারে। সেই জিনিসগুলোর আইডিয়া তাদের হয়তো ছিল না এত বছর। এবং আরও একটা জিনিস বলছে তারা তোমার প্রশংসার মধ্যে, যে তারা তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছে, ওকে। মানে তুমি পার্সনটাই এমন শিক্ষামূলক পার্সন, মানে তোমার কাছ থেকে মানুষ না শিখে থাকতে পারবে না। তো সেই হিসেবে এটা শিখেছে যে কোনোরকমভাবে যে পার্সনগুলো খুব ভদ্রভাবে কথা বলছে বা ভদ্রভাবে দেখাচ্ছে বা ভদ্র পোশাক পরে রয়েছে, তার মানেই যে পার্সনটা সত্যি সত্যি ভদ্র হবে তার কোনো গ্যারান্টি নেই, তার পেছনে অনেক রকম কিছু থাকতে পারে, ওকে। তো সেই জিনিসটা কিন্তু এই সময় বলছে। আমি একটা চার্ম থেকে তোমাদের জন্য দেখে নেব যে এই সময় মানুষজন তোমাদের ব্যাপারে কি বলছে।
ফার্স্ট তো তোমাদের বিয়ে নিয়ে কথা হচ্ছে। এই সময় মানুষজন যখন প্রশংসা করছে, তো তোমাদের যে সম্পর্ক রয়েছে, তোমাদের সম্পর্কের ব্যাপারে কিন্তু এই সময় অনেক কথা হচ্ছে যে তোমাদের সম্পর্কটা কতটা মজবুত, এবং তোমাদের সম্পর্কটা অ্যাকচুয়ালি ফিজিক্যাল যে নিডস রয়েছে সেই নিডসের ওপর ডিপেন্ড করে তৈরি হয়নি, এবং তোমাদের সম্পর্কে খুব রেসপেক্ট রয়েছে এবং খুব আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, এবং দেখে যে একে অপরের জন্য অনেক স্যাক্রিফাইস তোমরা করেছো, সেই জিনিসটা দেখছি। এটা তোমাদের কোনো লাভ রিলেশনশিপ নিয়ে কথা হচ্ছে স্পেসিফিক্যালি পাচ্ছি, কারণ তোমাদের যাদের এখনও বিয়ে হয়নি তোমাদের জন্য কিন্তু স্পেসিফিক্যালি কথা হচ্ছে। দেখো এগেন সোয়ান, একদম 100% কনফার্ম মেসেজ, যে সম্পর্কটাকে তারা খুবই অপবিত্র হিসেবে দেখিয়েছিল, আজ কিন্তু সবাই দেখতে পাচ্ছে অ্যাকচুয়ালি সম্পর্কটা কোনোদিন অপবিত্র ছিল না। এই সম্পর্কটা কোন জায়গাতে তৈরি হয়েছিল, কি সিচুয়েশনে তৈরি হয়েছিল, আজ অনেকে আভাস সেটার পাচ্ছে যে কোন জায়গাতে একটা পার্সন, যে মানে কোনো পার্সন কীভাবে একটা সম্পর্কে জড়িয়ে পড়ে বা কোনো সম্পর্কে যায় কেন। ফার্স্ট তো কোনোভাবে পিতামাতার সেই ভালোবাসা সে যখন পাবে না, একটা পার্সন, একটা মেয়ে বলো, সে সবসময় একটা প্রোটেকশন খুঁজবে, যে হ্যাঁ আমাকে সেই জায়গাগুলোতে প্রোটেক্ট করছে তো কোনো পার্সন, যে জায়গাগুলোতে আমার প্রোটেকশনের প্রয়োজন রয়েছে। যখন সেই নিডটা বাড়ি থেকে পাবে না, তখন সেই মেয়েরা কিন্তু বাইরে যাবে। এবার কিছু কিছু থাকে মেয়ে যাদের বাবা মা খুব সাপোর্টিভ হয়, ওভার যেগুলো হয় সেই মেয়েগুলো পালিয়ে যায়, সে তো ঘটনা প্রচুর রয়েছে, হয় না যে একটু অতিরিক্ত করে দিলেও হয়, আবার একদম না করলে সেক্ষেত্রেও হয়। মাঝামাঝি জায়গাটা আসা খুব কম মানুষই পারে, এবং সেটা খুব কম ক্ষেত্রে হয়, সেটা আলাদা কথা। কিন্তু তোমাদের ক্ষেত্রটা সেটা ওরকম ছিল না, তোমরা কোনোদিন পালিয়ে যাওয়ার পার্সন ছিলে না, তোমরা খুব ফোকাস ছিল তোমাদের গোলে, কিন্তু তোমাকে সেই জায়গাটা কেউ দেয়নি, সেই শান্তিটা কেউ দেয়নি, সেই পরিবারের যে সুখটা, সেই স্বাচ্ছন্দ্যটা, সেই যে একটা সিকিওর, যে পরিবার একটা সিকিওর প্লেস এবং সেখানে তুমি শান্তিতে থাকতে পারবে, সেই জায়গাটা কেউই দেয়নি। বারে বারে তোমার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা তোমাকে বাইরে তাকাতে বাধ্য করেছে, এবং যে কারণে কোনোরকমভাবে ঈশ্বরও তোমাদেরকে কোনোরকমভাবে কোনো ভালো পার্সনের, কোনো আধ্যাত্মিক পার্সনের সাথে পরিচয় করিয়েছে, যেটা কোনোরকমভাবে তোমাদের জীবনটাকে পুরো বদলে দিয়েছে। তো সেই জিনিসটা তারা মেনে নিতে পারেনি, এবং তাদের হিংসার মেন কারণ ছিল, যে কারণে তোমাদের সম্পর্কটাকে খুব খারাপ হিসেবে দেখানোর চেষ্টা করেছিল। কারণ তাদের যে এত রকম নেগেটিভ ওয়ার্ক, যেটার দ্বারা তারা চেষ্টা করেছে তোমার পুরো জীবনটাকে বরবাদ করতে, একটা ব্রাইট স্টুডেন্ট, একটা ভালো একটা ব্যক্তিত্ব তাকে শেষ করে দিতে, সেটা তাদের সম্ভব হয়নি তাদের, কারণ এই সম্পর্কের জন্য। এই সম্পর্ক তোমাদের জীবনে অনেক কিছু হিল করেছে, এই সম্পর্ক না থাকলে হয়তো আজকে তোমরা এই যে এই জায়গায় রয়েছো সেই জায়গায় থাকতে না। এবং শুধুমাত্র তুমি না, তোমার পার্সনও, তোমরা দুজন দুজনকে যেভাবে একটা ভালো মানুষে, মানে দুটো ভালো মানুষ তৈরি করেছো, সেটা কিন্তু সত্যিই প্রশংসার যোগ্য। আর এটা একদিনে হয়নি, তারা খুব ভালোভাবে জানে। এবং এই সম্পর্ক যদি ফিজিক্যাল নিড এবং শুধুমাত্র এই ফিজিক্যালি থাকতো, এই সম্পর্ক কখনোই এত ম্যাচুরিটি পেতো না, বা তোমরা নিজেদের মধ্যে এই ম্যাচুরিটি আনতে পারতে না, বা এতটা আধ্যাত্মিকতা তোমাদের মধ্যে আসতো না। সেটাও কিন্তু তারা এই সময় আলোচনা করছে, যে সম্পর্ক অ্যাকচুয়ালি কেমন হওয়া প্রয়োজন, আর এই সম্পর্কটা কেন তৈরি হয়েছিল, কি কারণে এই সম্পর্ক তৈরি হয়েছিল, সেটাও কিন্তু সবাই বলছে। ইয়েস, দেখো তোমরা কিন্তু এই সময় লাফাচ্ছ, তোমাদের একটা আলাদা এনার্জি রয়েছে, তোমরা খুব ব্যস্ত রয়েছে, এই সময় প্রচুর কাজ রয়েছে, সেটা দেখছে মানুষ, কিন্তু তার মধ্যেও কিন্তু তোমাদেরকে এনজয় করতে মানুষ দেখছে। ওকে, রিসেন্ট পাস্টে তোমরা হয়তো কোথাও ঘুরতে গিয়েছিলে, হতে পারে এই সময় তোমাদেরকে অনেকেই তোমাদের সম্পর্কের ব্যাপারে হয়তো জিজ্ঞেস করেছে ইনডাইরেক্ট ওয়েতে, তাদের অনেক ইন্টারেস্ট ছিল তোমাদের ব্যাপারে, হয়তো তারা তোমাকে মানে পার্সোনালি দেখেনি, হয়তো কোথাও দেখেছে বা তোমাদের ব্যাপারে জানে। তো সেক্ষেত্রে তারা হয়তো তোমাদের রিলেশনশিপের ব্যাপারে বা তোমাদের ব্যাপারে কিছু তথ্য তারা জানতে চেয়েছে, এবং তোমাদের প্রতি তাদের যে ভালোবাসাটা, তাদের যে সম্মানটা, সেটাই একটা মানে বোঝাচ্ছে যে কী পরিমাণ মানুষ তোমাকে ভালোবাসে, কী পরিমাণ মানুষ তোমাকে চায়। ওকে, অ্যান্ড যারা প্রশংসা করছে তারা এটাও বলছে যে এখনও পর্যন্ত তোমার অনেক হেটার্স রয়েছে, যারা বারে বারে চেষ্টা করে যাতে তোমরা পথভ্রষ্ট হও, বা যাতে তোমরা তোমাদেরকে নিজেদেরকে খুব কম হিসেবে দেখো, যাতে তোমাদের মনে হয় যে না এই পার্সনটা আমাকে এরকম বললো বা কিছু, বা মানুষ আমাকে তাহলে ভালোবাসে না বা কিছু, সেই এনার্জি থেকে তোমরা বেরিয়ে এসেছো। কারণ তোমরা মানুষটাও এরকম যে কে ভালোবাসলো কে ভালোবাসলো না তোমার কাছে খুব একটা ম্যাটার করে না, তোমরা খুব ডিট্যাচ পার্সন, এবং তোমরা এইসব পার্সনদের কথা তো উপেক্ষাও করো, কিন্তু তারপরেও মানুষ যেগুলো করে চেষ্টা করছে সেগুলো কোনো রকমভাবে তোমাকে এফেক্ট দিচ্ছে না, কারণ তোমরা এটা কোনো ব্যাপার, তোমরা এর থেকে অনেক খারাপ সিচুয়েশন পেরিয়ে এসেছো, তো তোমাদের কাছে ম্যাটার করে না। এবং এটা আরও একটা কারণে সম্ভব হচ্ছে, কারণ তোমাদের মধ্যে ইগো অহংকারটা আসেনি, যে আমি এই আমি সেই, এত কিছু অ্যাচিভ করার পরও সেই জিনিসগুলো আসেনি, যে কারণে কোনো পার্সনের যে মানে অপমান করা বা কিছু, সেগুলো তোমার কাছে কোনো ম্যাটার করে না। ওকে, এবং প্রশংসা করলেও সেটাও খুব একটা ম্যাটার করছে না। তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের ফিগারটা নিয়েও কথা হচ্ছে, যে তোমরা জাস্ট মেনটেন রেখেছো তোমাদের ফিগারটা, মানে খুব ভালো করে মেনটেন রেখেছো, এবং সেখানে যে কতটা তোমরা পরিশ্রম করেছো এবং কতটা তোমাদের যে মাথার ঘাম পায়ে ফেলেছো এই মানে ফিগার মেনটেন করতে, সেটাও কিন্তু বলছে যে কোনোভাবে এরম
সম্ভব না কোনো মানুষের যে একটা জিনিস মেনটেন রেখেছে ইজিতে, এবং যেখানে তোমার এত শত্রু তো সেটা সম্ভব না। এবং একটার পর একটা লেয়ার তোমার রয়েছে, এবং তোমাদের যে পার্সোনালিটিটা রয়েছে, ব্যক্তিত্বটা রয়েছে, যেটা খুব প্রমিসিং, সেই জিনিসটা তারা খুব পছন্দ করছে। অনেকেই এই সময় তোমাদেরকে কোনো রকমভাবে মানে এটা বলেছে যে তোমরা অনেকটাই মানে বয়সে ছোট দেখাও, তোমাদেরকে এই সময়ও মানে গার্ল বা বয় টাইপের লুক তোমাদের রয়েছে। তোমাদের মধ্যে যে ইনোসেন্স যে ব্যাপারটা, সেটা কিন্তু ফুটে ওঠে সব কিছুর মধ্যে। এবং তারা এটাও প্রশংসা করছে যে কোনো রকমভাবে তোমরা যাই করো না কেন, তোমাদের মধ্যে চাপ রয়েছে প্রচুর পরিমাণে, তোমাদের দায়িত্ব কর্তব্য প্রচুর রয়েছে। কারণ তারা হয়তো কোনোরকমভাবে রিসেন্ট পাস্টে তোমাদেরকে দেখেছে যে তোমরা মানে অনেক কিছু তোমাদের অ্যাকচুয়ালি কাজ থাকে সারাদিনে, এবং তুমি সেগুলোকে কিভাবে ব্যস্ততার মধ্যে সেগুলো কমপ্লিট করো এবং কিভাবে কি করো তাদের দেখেছে মানুষ। হ্যাঁ, তোমরা স্ট্রেস নাও না, কিন্তু তোমাদের পুরো যেন সেট থাকে, এটার পর এটা, এটার পর এটা। কোথাও হয়তো তোমরা গিয়েছো শপিং করতে হতে পারে, বা কোথাও হতে পারে সেখানে মানুষ দেখছে তুমি তাড়াহুড়ো করছো কারণ তোমার অনেক কাজ রয়েছে। তো তোমরা একসাথে অনেক কিছু কিন্তু সামলাও, সেটা কিন্তু অনেকে বলছে। এবং তোমাদের পার্সোনালিটি এবং তোমার যে পার্সোনালিটি রয়েছে, তোমার হাজব্যান্ড ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তো সেই পার্সোনালিটির ব্যাপারে দুজনের মধ্যে তুলনাটাও করছে, অনেকেই প্রশংসাও করছে অ্যাকচুয়ালি, যে তোমাদের কিছু ভালো কোয়ালিটি এবং তোমার পার্সনের কিছু ভালো কোয়ালিটি, সেই নিয়ে কিন্তু আলোচনা কিন্তু প্রচুর চলছে। ওকে, তো যতই হেটার্স থাক না কেন, যতই মানুষ তোমাদেরকে খারাপ কথা বলুক না কেন, এখন বলুক বা পূর্বে বলুক না কেন, তো সেই জিনিসগুলো কিন্তু কোনোভাবে আর তোমাদের কোনো যে রেপুটেশন রয়েছে সেটাকে কিন্তু কোনোভাবে এফেক্ট করছে না। তোমরা যে পার্সনে আজ পরিণত হয়েছে, সেই পার্সনটাকে আর কোনো রকমভাবে কিন্তু মানুষ মানে মিথ্যেভাবে বা ভুলভাবে দেখতে পারবে না। ওকে, তোমাদের পুরো যে ব্যক্তিত্ব, সেটা কিন্তু একদম আলাদা রকম। স্পেসিফিক্যালি তোমাদের যে মানে রিলেশনশিপটা রয়েছে, সেটা ব্যাপারেও কিন্তু বলছে একদম পুরো কিন্তু তোমরা অন্য রকম পার্সন, এবং তোমাদের সম্পর্কটাও কিন্তু পুরোপুরি অন্যরকম। তো এই সময় তোমাদের নিয়েও প্রশংসা চলছে, এবং তোমার যে মনের মানুষ রয়েছে তাদের নিয়েও কিন্তু প্রশংসা চলছে প্রচুর পরিমাণে। ওকে, তোমার হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ওকে, স্পেসিফিকলি তোমাদের যে সম্পর্কটা রয়েছে ওভারঅল, সেটা নিয়ে আলোচনা চলছে। প্রশংসা চলছে বললে কিছু ভুল হবে না। এবং তোমাদের সেই যে পবিত্রতা সম্পর্কের, সেটা আর যাচাই করার কোনো জায়গায় নেই, সেটা কিন্তু অলরেডি কিন্তু যাচাই হয়ে গেছে মানুষের দ্বারা। তো সেটা কিন্তু তারা বলছে এই সময়, যারা প্রশংসা করছে। তো খুবই মানে ভালোই কথা চলছে এই সময় তোমার ব্যাপারে, ভালো প্রশংসা চলছে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে রবিবারে যে পিকা ইমেজ রয়েছে, সেটা কিন্তু দেখতে তোমরা একদমই ভুলবে না। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন।